আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা বৃত্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তোমাদের বৃত্তি পরীক্ষা ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে। সেই পরীক্ষার মানবন্টন নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। চলো শুরু করা যাক আমাদের আলোচনা। তোমাদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 5টি বিষয়ে, সেগুলো হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তার মধ্যে বাংলা বিষয়ে তোমাদের নম্বর থাকবে 100, পরীক্ষার সময় হচ্ছে 3 ঘন্টা। ইংরেজিতেও নম্বর থাকবে 100 এবং পরীক্ষার সময় হবে 3 ঘন্টা। গণিতে নাম্বার থাকবে 100, পরীক্ষার সময় হবে 3 ঘন্টা। বিজ্ঞানের জন্য 50 এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের জন্য 50 নম্বর থাকবে। এই দুটি মিলে বিজ্ঞানের জন্য 1 ঘন্টা 30 মিনিট এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের জন্য 1 ঘন্টা 30 মিনিট, দুইটা মিলে 3 ঘন্টা সময় বরাদ্দ থাকবে। অর্থাৎ তোমার বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে টোটাল 400 মার্কে। তো প্রত্যেকটা বিষয়ের বিস্তারিত মানবন্টন আমরা জেনে নিতে চাই। চলো দেখা যাক যে বিস্তারিতভাবে কি দেওয়া আছে। প্রথমেই চলো আমরা শুরু করি বাংলা দিয়ে। তো বাংলাতে আমাদের বহু নির্বাচনী প্রশ্নের জন্য 20 নম্বর থাকবে, সৃজনশীল প্রশ্নের জন্য 40 নম্বর থাকবে, বর্ণনামূলক প্রশ্নের জন্য 10 নম্বর থাকবে এবং নির্মিত অংশের জন্য 30 নম্বর বরাদ্দ থাকবে। তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থেকে গদ্য থেকে আসবে 5টি, কবিতা থেকে আসবে 5টি, ব্যাকরণ অংশ থেকে আসবে 10টি। এই মোট 20টি প্রশ্ন থাকবে। 20টির উত্তর তোমাদেরকে দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 করে। বহু নির্বাচনী অংশ থেকে তাহলে তোমাদের মোট নাম্বার হচ্ছে 20। সৃজনশীল প্রশ্ন থেকে আসবে, গদ্য থেকে আসবে 2টি এবং কবিতা থেকে আসবে 2টি। মোট 4টা সৃজনশীল প্রশ্ন থাকবে। 4টারই উত্তর তোমাকে দিতে হবে। প্রত্যেকটা প্রশ্নের মান হবে 10 করে। 4 10 40 মার্ক থাকবে সৃজনশীল অংশ থেকে। এরপর বর্ণনামূলক প্রশ্ন আসবে তোমাদের আনন্দ পাঠ থেকে। আনন্দ পাঠ থেকে একটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে এবং তার জন্য মার্ক থাকবে 10। তোমাদেরকে খেয়াল রাখতে হবে এই বর্ণনামূলক প্রশ্নের 2টা অংশ থাকবে, একটা হবে ক অংশ, অন্যটি হবে খ অংশ। ক অংশের জন্য থাকবে 3 নাম্বার এবং খ অংশের জন্য 7 নাম্বার বরাদ্দ থাকবে। এই মিলিয়ে তোমাদের গদ্য, পদ্য এবং আনন্দ পাঠ মিলে 70 নাম্বার আসবে। এরপর নির্মিত অংশ থেকে পত্র রচনা থাকবে, সেখানে একটি থাকবে, একটির উত্তর দিতে হবে, নম্বর হচ্ছে 5। সারাংশ সারমর্ম থেকে একটি থাকবে, একটির উত্তর দিতে হবে এবং 5 মার্ক। ভাব সম্প্রসারণের জন্য একটি থাকবে, একটির উত্তর দিতে হবে, এখান থেকেও 5 মার্ক। প্রবন্ধ রচনা 2টি থাকবে, একটির উত্তর দিতে হবে, এখান থেকে 15 মার্ক। তাহলে নির্মিত অংশ থেকে আমাদের প্রশ্ন থাকবে 30 মার্কের। সব মিলিয়ে এভাবে বাংলা থেকে আমাদের 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর আমরা আসি ইংরেজিতে। তো ইংরেজির ক্ষেত্রে তোমাদের একটি সিন প্যাসেজ থাকবে প্রথমে। সেই সিন প্যাসেজ থেকে এমসিকিউ থাকবে তোমাদের 10টি। প্রতিটি এমসিকিউ এর জন্য মার্ক থাকবে 0.5 করে এবং 10টি এবং হাফ মার্ক করে থাকবে প্রত্যেকটা এমসিকিউ এর জন্য। এই মিলিয়ে 10টার উত্তর করলে তুমি পাচ্ছ 5 নম্বর। এরপর 2 নঙে থাকবে তোমার অ্যান্সারিং কোশ্চেন। সেখানে প্রতিটি প্রশ্নের মান থাকবে 2 করে। এরকম 4টি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে
এবং সেখানে 4 দুগুণ 8 মার্ক তুমি পাবা। এরপর আরেকটি সিন প্যাসেজ থাকবে, সেখান থেকে তোমার থাকবে গ্যাপ ফিলিং। সেখানে প্রতিটার জন্য মান থাকবে 0.5 করে এবং এখানেও 5টির উত্তর তোমাকে দিতে হবে এবং টোটাল মার্ক থাকবে হচ্ছে গিয়ে 2.5, অর্থাৎ 2.5 মার্ক থাকবে। এরপর থাকবে তোমার হচ্ছে ভোকাবুলারি সেকশন, সেখান থেকে সিনোনিম এবং অ্যান্টোনিম আসবে। সিনোনিম হচ্ছে সমার্থক শব্দ এবং অ্যান্টোনিম হচ্ছে বিপরীত শব্দ। সেখান থেকে তোমার হাফ মার্ক করে থাকবে, 5টার উত্তর দিতে হবে এবং সেখান থেকে 2.5 মার্ক তুমি পাবা। এরপরে থাকবে হচ্ছে তোমার আনসিন প্যাসেজ 5 নংয়ে, সেখানে তোমার ইনফরমেশন ট্রান্সফার থাকতে পারে অথবা ট্রু ফলস থাকতে পারে, যেটাই থাকুক প্রত্যেকটার মান থাকবে 1 করে এবং 5টার উত্তর দিতে হবে। এখান থেকে মার্ক পাচ্ছ হচ্ছে তুমি 5। এরপরে 6 নংয়ে থাকতেছে রাইটিং সামারি। সামারিতে তোমাদের মার্ক হচ্ছে 5। 7 নাম্বারে থাকতেছে ম্যাচিং, এটা কোনো প্যাসেজ থেকে না, তোমাদেরকে ম্যাচিং করতে হবে। এটার প্রত্যেকটার জন্য 1টা করে মার্ক পাবা, এরকম 4টা ম্যাচিং করতে হবে, সেক্ষেত্রে তুমি মার্ক পাচ্ছ 4। এরপর থাকবে তোমাদের কবিতার থেকে প্রশ্ন। কবিতার প্রশ্ন থাকবে হচ্ছে 60টি, সেখান থেকে তোমাদের উত্তর করতে হবে হচ্ছে 4টি এবং প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 2 করে, তাহলে 4 দুগুণ 8 মার্ক থাকবে। এরপর পার্ট বিতে গ্রামার অংশ থেকে তোমাদের থাকবে গ্যাপ ফিলিং, এটা ক্লু দেওয়া থাকবে অথবা ক্লু ছাড়াও থাকতে পারে। এখানে তোমরা পড়বা হচ্ছে পার্টস অফ স্পিচ থেকে আসতে পারে প্রশ্ন, আর্টিকেল থেকে আসতে পারে, প্রিপোজিশন থেকেও আসতে পারে। প্রত্যেকটার জন্য তুমি 0.5 করে মার্ক পাবা, এরকম 10টার উত্তর তোমাকে করতে হবে সেখান থেকে, তাহলে তুমি মার্ক পাচ্ছ হচ্ছে 5। 10 নংয়ে থাকতেছে আমাদের সাবস্টিটিউশন টেবিল এবং সাবস্টিটিউশন টেবিলের জন্য 1 মার্ক করে থাকবে প্রত্যেকটার জন্য, এরকম 5টির উত্তর দিতে হবে, তাহলে তুমি সেখান থেকে মার্ক পাচ্ছ 5 একে 5। এরপর আসো রাইট ফর্ম অফ ভার্বস, সেখানে 10টি রাইট ফর্ম অফ ভার্বস দেওয়া থাকবে, প্রত্যেকটির মান হচ্ছে 0.5 করে, এখান থেকে তুমি মার্ক পাচ্ছ 5। এরপরে চেঞ্জিং সেন্টেন্স, চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে তোমাদেরকে পড়তে হবে টেন্স পড়তে হবে, অ্যাফার্মেটিভ পড়তে হবে, নেগেটিভ পড়তে হবে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটাটিভ, ইম্পারেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স তোমাদেরকে পড়তে হবে। এখানে প্রত্যেকটার মার্ক থাকবে 1 করে, এরকম 10টি চেঞ্জিং সেন্টেন্স তোমাকে করতে হবে, তাহলে চেঞ্জিং সেন্টেন্সে আমাদের টোটাল মার্ক হচ্ছে 10। এরপরে পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশনের ক্ষেত্রে আমাদেরকে 10টা ঠিক করতে হবে, প্রত্যেকটার মান থাকবে 0.5 করে, টোটাল হচ্ছে গিয়ে 5 মার্ক থাকবে আমাদের পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশন থেকে। এরপর আমাদের রাইটিং পার্টে লেটার থাকতে পারে অথবা ইমেল থাকতে পারে এবং এগুলো ফর্মাল হতে পারে, ইনফর্মাল হতে পারে, সেখান থেকে আমাদের মার্ক থাকবে 8। কমপ্লিটিং স্টোরি থাকবে অথবা ডায়লগ থাকবে, সেখান থেকে আমাদের মার্ক থাকবে 10। তারপরে সব শেষ থাকবে ইংরেজিতে হচ্ছে শর্ট কম্পোজিশন থাকবে, যেটা তোমাদেরকে 200 ওয়ার্ডে লিখতে হবে, সেখানে তোমাদের মার্ক থাকবে হচ্ছে 12। এই সব কিছু মিলিয়ে আমাদের ইংরেজিতে মার্ক হচ্ছে 100। 100 মার্ক থাকবে আমাদের ইংরেজিতে বরাদ্দ থাকবে। তো এরপরে চলো আমরা অন্য আরেকটা বিষয়ের আলোচনায় যাই। এরপরে আমরা আলোচনা করি গণিত নিয়ে। তো গণিতের ক্ষেত্রে আমাদের সৃজনশীল প্রশ্নের জন্য 50 নম্বর থাকবে, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য থাকবে 20 নম্বর, বহু নির্বাচনের জন্য 30 নম্বর থাকবে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে। বহু নির্বাচনী অংশের ক্ষেত্রে পাটিগণিত থেকে 8 থেকে 10টা বহু নির্বাচনী থাকবে, বীজগণিত অংশ থেকে 8 থেকে 10টি বহু নির্বাচনী থাকবে, জ্যামিতি অংশ থেকে
6 থেকে 8টি বহু নির্বাচনী থাকবে এবং তথ্য ও উপাত্ত অংশ থেকে 3 থেকে 4টি প্রশ্ন থাকবে। এই সবকিছু মিলিয়ে তোমার বহু নির্বাচনী থাকবে হচ্ছে 30টি এবং প্রত্যেকটির মান হবে 1 করে। এখানে তোমরা হচ্ছে গিয়ে 30 মার্ক পাচ্ছ। এরপর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে 10টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে এবং 10টির প্রত্যেকটির মান হবে 2 করে এবং 10 দুগুণ 20 মার্ক এখানে পাওয়া। সৃজনশীলের ক্ষেত্রে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি এবং তথ্য উপাত্ত অংশ থেকে কমপক্ষে একটা করে মোট 5টা সৃজনশীল প্রশ্ন থাকবে। অর্থাৎ প্রত্যেকটা থেকে একটা করে মোট 5টি সৃজনশীল থাকবে এবং 5টির উত্তরই তোমাকে দিতে হবে এবং সেখানে মার্ক পাচ্ছ, প্রত্যেকটির মান থাকবে হচ্ছে 10 করে, 5 10 50 মার্ক। এই হচ্ছে 50, 20 70, 70 আর 30 হচ্ছে তোমার টোটাল 100 মার্ক থাকবে এই গণিতে আমাদের। এবং লক্ষণীয় বিষয় হচ্ছে প্রত্যেকটা অধ্যায় থেকে একটি প্রশ্ন থাকবে, অর্থাৎ সেটা সৃজনশীল হইতে পারে, সংক্ষিপ্ত প্রশ্ন হইতে পারে অথবা বহু নির্বাচনী থাকবে। অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় থেকে প্রশ্ন আসবে। তো যারা রেজাল্ট ভালো করতে চাও, যারা বৃত্তি পেতে চাও, যেহেতু বৃত্তি পরীক্ষা একটা হচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষা, এখানে যে যার নম্বর এগিয়ে থাকবে, যে এগিয়ে থাকবে সেই হচ্ছে গিয়ে বৃত্তিটা পাবে। তো তুমি সেরা একটা প্রস্তুতি নিবা যেন ভালো করতে পারো। তো বইয়ের প্রত্যেকটা অধ্যায় তুমি ভালোভাবে অধ্যয়ন করবে। এরপরে আসো বিজ্ঞানের ক্ষেত্রে। তো বিজ্ঞানের ক্ষেত্রে 50 নম্বর বরাদ্দ থাকবে। তো সেজন্য বহু নির্বাচনের জন্য থাকবে 10 নম্বর, সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 10 এবং সৃজনশীলের জন্য 30 নম্বর থাকবে। বহু নির্বাচনে 10টা থাকবে, 10টারই উত্তর দিতে হবে, প্রতিটির মার্ক হচ্ছে 1 করে। সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে 5টা থাকবে এবং প্রত্যেকটির মার্ক হচ্ছে 2 করে, 5 দুগুণ 10 মার্ক। আর সৃজনশীলের 3টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটির মার্ক হচ্ছে 10 করে। এবং এখানেও গণিতের মতো প্রত্যেকটা অধ্যায় থেকেই কিন্তু প্রশ্ন করবে, সেক্ষেত্রে সৃজনশীল, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং বহু নির্বাচনী প্রত্যেক জায়গা থেকে একটা করে কিছু না কিছু একটা দিবে আর কি। তো এই মিলে বিজ্ঞানের হচ্ছে গিয়ে তোমার 50 মার্ক থাকবে বিজ্ঞানে এবং তোমাদের সময় এক্ষেত্রে বরাদ্দ থাকতেছে 1 ঘন্টা 30 মিনিট। এর সাথে একই দিনে আরো 1.5 ঘন্টার আরেকটি পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেটা হচ্ছে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। সেটাও বিজ্ঞানের মতোই মানবন্টন, বহু নির্বাচনী প্রশ্ন থেকে থাকবে 10টি এবং প্রত্যেকটির মার্ক হচ্ছে 1 করে, 10টি বহু নির্বাচনী থাকবে, মার্ক হচ্ছে 10। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে 5টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, প্রত্যেকটির মার্ক হচ্ছে 2 করে। তাহলে 5 দুগুণ 10 মার্কের উত্তর করতে হবে তোমাকে। সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে হচ্ছে গিয়ে 3টা সৃজনশীল প্রশ্ন থাকবে, 3 10 30 মার্ক এবং এই ক্ষেত্রেও হচ্ছে প্রত্যেকটা অধ্যায় পড়তে হবে ভালোভাবে, কারণ প্রত্যেকটা অধ্যায় থেকে কোনো না কোনো সৃজনশীল হোক, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর হোক বা বহু নির্বাচনী হোক, সেগুলো থাকবে। এই হচ্ছে তোমার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 50 নম্বরের পরীক্ষা হবে এবং তোমার সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। আশা করি আমাদের এই আলোচনা থেকে এবং মানবন্টন দেখে তুমি বুঝতে পেরেছো যে তোমার বৃত্তি পরীক্ষাটার প্রস্তুতিটা ঠিক কিভাবে নিতে হবে এবং কি ধরনের প্রশ্ন থাকবে। আশা করি এটা তোমার বৃত্তি পরীক্ষা ভালো রেজাল্ট করতে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে এবং তুমি আরো শিক্ষা সম্পর্কিত তথ্য এবং আপডেট পেতে আমাদের সাথেই থেকো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যদি তুমি ফেসবুকে দেখে থাকো তাহলে অবশ্যই তুমি আমাদের একটু ফলো দিয়ে রেখো, যেন পরবর্তীতে আমরা যে ভিডিওটি তোমাদের জন্য তৈরি করি, যে কন্টেন্টটি তোমাদের জন্য তৈরি করি, সেটি যেন তোমরা সাথে সাথে পেয়ে যাও এবং আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।